নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সীমান্ত, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকারি বেসরকারি উদ্যোগ কেমন দেখছেন? আপনি জানেন যে নোয়াখালী যে বন্যা পরিস্থিতি এখনো যে নিম্নাঞ্চলগুলো এখনো সেগুলো প্লাবিত রয়েছে, সেখানে হাঁটু পরিমাণ পানি আছে। পাশাপাশি যেগুলো উঁচু জায়গায় সেখানে পানি নামতে শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে নোয়াখালীর বিভিন্ন খালগুলা দখল হয়ে আছে। পাশাপাশি সেখানে বিভিন্ন যে কালভার্টগুলো আছে সেগুলো বদ্ধ হয়ে আছে, যার কারণে কিন্তু পানি নামতে ধীর গতি হচ্ছে। আমি যদি আপনাকে দেখাতে চাই, বেগমগঞ্জের এই খালে এখন এই যে বিভিন্ন জলাবদ্ধতার দেখা দিয়েছে, যার কারণে সেগুলো কিন্তু এখন এই যে পানি উন্নয়ন বোর্ড থেকে কিন্তু সেগুলা অপসারণ করা হচ্ছে। সেই খালগুলা যে পানি প্রবাহ যেন ঠিক থাকে সেটি তারা চেষ্টা করছেন যে পানি প্রবাহ যেন ঠিক থাকে, যার কারণে তারা ময়লা আবর্জনা যেগুলো আছে সেগুলো সরিয়ে সেগুলো ক্লিয়ার করছেন, অর্থাৎ যে পানি যেন দ্রুত নেমে যায়। কিন্তু পানি নামতে শুরু করেছেন, তবে সেটি অর্থাৎ ধীর গতিতে কারণে কিন্তু পানি আস্তে আস্তে নামছে। কারণ হচ্ছে জানেন যে আমরা নোয়াখালী খালটাও কিন্তু একেবারে দখল হয়ে আছে, বিভিন্ন জায়গায় কালভার্টে যে বাঁধ নির্মাণ করা হয়েছে, যার কারণে কিন্তু এই নোয়াখালী মানুষের দুর্ভোগ এখনো কয়েক গুণ হয়ে আছে। পাশাপাশি যে নিম্নাঞ্চলগুলো সেগুলো এখনো পানির নিচে আছে, যার কারণে কিন্তু এই নোয়াখালীর অঞ্চলের মানুষ খুব কষ্টে দিনাতিপাত করছে। পাশাপাশি আপনি জানেন যে যারা দুর্গম এলাকায় আছেন তাদের যে খাদ্য সহায়তা বলেন, সুপেয় পানির অভাব রয়েছে, তার কারণে কিন্তু তারাও এখন সেখানে অবর্ণনীয় দুর্ভোগ পাচ্ছেন। কারণ হচ্ছে এখন এত দীর্ঘ সময় যে পানির ভিতরে নোয়াখালী মানুষ বসবাস করছেন, যার কারণে কিন্তু রোগ বালাই অনেকগুলো তারা দেখা দিচ্ছেন। জ্বর সর্দি সহ শরীরে চুলকানি, এই বিভিন্ন ধরনের যে রোগগুলো রয়েছে সেগুলো দেখা দিয়েছে, যার কারণে কিন্তু তারা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে শিশু এবং নারীরা খুব কষ্টে আছেন, অর্থাৎ তাদের এখন চিকিৎসা সেবা খুব প্রয়োজন। আপনি জানেন যে এই নোয়াখালীর অঞ্চলের মানুষ কখনোই বন্যার সাথে তারা অভ্যস্ত নয়, যার কারণে কিন্তু একেবারে তারা অবর্ণনীয় দুর্ভোগে এখনো রয়েছেন। পাশাপাশি আপনি জানেন যে বিভিন্ন ঢাকা সহ বিভিন্ন অঞ্চল থেকে ত্রাণ সামগ্রী উপহার নিয়ে তারাই নোয়াখালী অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছেন। এখন সবচেয়ে একটি বিষয় বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে সুপেয় পানি এবং চিকিৎসা সেবা তাদের দোরগোড়ায় পৌঁছানো খুব প্রয়োজন। পাশাপাশি যারা এখনো বানবাসী আছেন, একেবারে দুর্গম এলাকায় আটকা পড়েছেন, বাড়িঘরে আছেন, তাদের কাছে খাদ্য সহায়তা সহ রান্না করা খাবারও খুব এখনো প্রয়োজন বলে আমাদেরকে নোয়াখালী অঞ্চলের মানুষ জানিয়েছেন। এভাবে ছিল আমার কাছে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি।